হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। যারা মূলত স্টাডি ভিসায় এই মুহূর্তে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন ডেস্টিনেশনে যেতে যাচ্ছেন, তারা বিভিন্ন এজেন্সির সম্মুখীন হন। আর এজেন্সির সম্মুখীন হলে সর্বপ্রথম যেই দেশটি তারা প্রেফার করে সেটি হচ্ছে গ্রিক সাইপ্রাস। আপনি বাংলাদেশে এখন যে কোনো এজেন্সিতেই স্টাডি ভিসার জন্য যাবেন না কেন, আপনাকে প্রথম চয়েস দেওয়া হবে গ্রিক সাইপ্রাস। কারণ বর্তমানে বাংলাদেশ থেকে স্টাডি পারপাসে গ্রিক সাইপ্রাসে প্রচুর ভিসা হচ্ছে, অর্থাৎ বর্তমানে গ্রিক সাইপ্রাসে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভিসা রেশিও অনেক হাই। সেজন্য আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সিতে এখন যাবেন, আপনাকে সর্বপ্রথম অন্যান্য দেশের পাশাপাশি আপনাকে গ্রিক সাইপ্রাসের একটি সুযোগ সুবিধা তুলে ধরা হবে। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, গ্রিক সাইপ্রাস কি আসলেই স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি, নাকি এখানে ওয়ার্ক ভিসাটায় আসা বেস্ট। মানে আমার মূল বিষয় হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, স্টাডি ভিসায় আসবেন, না ওয়ার্ক ভিসায় আসবেন, এটা হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। আচ্ছা, আমরা গ্রিক সাইপ্রাসে যদি আসতে চাই স্টাডি ভিসায়, সেক্ষেত্রে মানে কোন স্টুডেন্টরা কারা আসলে গ্রিক সাইপ্রাস স্টাডি ভিসায় আসবে। আপনারা অনেকে আছেন যারা আইএলটিএস এক্সাম দিতে ভয় পান বা ইংলিশের ফাউন্ডেশনটা একটু দুর্বল, মনে করেন যে আমি আইএলটিএস এক্সাম দিলে খুব একটা ভালো স্কোর পাবো না, তাদের জন্য আসলে গ্রিক সাইপ্রাস। কেন? কারণ আপনি চাইলেই মিনিমাম 4.5 থেকে আপনার স্কোর যত হাই থাকুক, আপনি একদম মিনিমাম যে রেঞ্জটা আছে আইএলটিএস এর, আপনি 4.5 থেকে আপনি আইএলটিএস যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি স্টাডি ভিসার জন্য গ্রিক সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার আইএলটিএস না থাকলেও চলে, কারণ এখানে আপনার ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা রয়েছে। আপনি এখানে ফাউন্ডেশন কোর্সে এসে এখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কমপ্লিট করে পরে আপনি বেসিক কোর্সে সুইচ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আইএলটিএস আপনার একটু স্কোরটা কম আসে বা আপনার একাডেমিক স্কোর একটু লো থাকে, ধরেন আপনার এসএসসি তে একটু জিপিএ কম আছে বা ইন্টার একটু জিপিএ কম আছে, বা আপনি ব্যাচেলরের সিজিপিএ কম আছে, আপনি মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যদি স্কোরটা কম থাকে, আইএলটিএস এর স্কোরটা কম থাকে, সেক্ষেত্রে আপনি গ্রিক সাইপ্রাস বেছে নিতে পারেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়টি হচ্ছে, অনেকে স্টাডি ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কাজের যে অপরচুনিটি, পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি বা ফুল টাইম ওয়ার্ক অপরচুনিটি, সেটা খুঁজে থাকে। সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস যারা আসতে চাচ্ছেন স্টাডি ভিসায়, সেক্ষেত্রে আপনি যদি খুব হাই এম্বাসিস হন যে আমি স্টুডেন্ট থাকবো, আমি স্টাডি ভিসায় যাব, স্টাডি ভিসার পাশাপাশি আমি সেখানে অনেক কাজ করব, বাংলা টাকায় অনেক টাকা আর্নিং করব, দেশে টাকা পাঠাবো, তাহলে সেই স্টুডেন্টদেরকে আমি বলবো আপনি গ্রিক সাইপ্রাস বা চয়েস করবেন না। কারণ গ্রিক সাইপ্রাসটা হচ্ছে খুব ছোট একটা কান্ট্রি। অলরেডি আমাদের এই গ্রিক সাইপ্রাসে প্রচুর ফরেনার, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ভিয়েতনামি, ফিলিপিনি, বিশ্বের সব দেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে অলরেডি। তো এখানে কাজের একটা ক্রাইসিস আছে, একটা জব ক্রাইসিস আছে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস গুলো হবে, আপনার ডকুমেন্টস এর ভিত্তিতে আপনাকে অনেক কোম্পানি কাজে নিতে চাবে না। কারণ এখানে ম্যাক্সিমাম ওয়ার্ক অপরচুনিটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সেই দেশের নাগরিকের, এর পাশাপাশি যারা ওয়ার্ক ভিসায় আসে তাদের জন্য কাজের অপরচুনিটি থাকে। সুতরাং আপনি যদি সেই স্টুডেন্ট হন যিনি দেশের বাইরে গিয়ে পড়াশোনার পাশাপাশি খুব একটা ভালো আর্নিং করতে চান, তাহলে সাইপ্রাস আপনার জন্য না। সাইপ্রাস শুধুমাত্র তাদের জন্য যারা যেখানে স্টাডি করে সামান্য কিছু আর্নিং দিয়ে টিউশন ফি দিতে পারবে বা সামান্য কিছু আর্নিং করতে পারবে, এই টেন্ডেন্সি যদি থাকে, এই অ্যাম্বিশন যদি থাকে, তাহলে তার জন্য গ্রিক সাইপ্রাস। সবকিছু যাচাই বাছাই করে আপনি যদি মনস্থির করেন আপনি গ্রিক সাইপ্রাসে আসবেন, অথবা আপনার একাডেমিক রেজাল্ট বা সবকিছুর উপর নির্ভর করে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি গ্রিক সাইপ্রাস আসবেন, তো স্টুডেন্ট হিসাবে আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য। কারণ ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী এই গ্রিক সাইপ্রাসের সবকিছু ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেইভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার এখানে আসার পরে আপনার টিআরসি কার্ড, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলোই করবেন সবকিছুর জন্যই আপনার ধৈর্য থাকতে হবে। কারণ আপনি এখানে এসে আসার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনি এখানে আসার সঙ্গে সঙ্গে টিআরসি কার্ড পেয়ে যাবেন না। আপনাকে ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আপনাকে মাইগ্রেশন ফেস করতে হবে, তারপর একটা নির্দিষ্ট একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আপনি এখানকার টিআরসি কার্ডটা পেয়ে যাবেন। টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন, চাইলে জব খুঁজতে পারবেন, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সেজন্য আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে কম করে হলো 3 মাসের জন্য একটা ধৈর্য নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আচ্ছা, এখন আসছি ওই স্টুডেন্টদের কাছে যারা অলরেডি সাইপ্রাস স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন, অলরেডি তাদের ভিসা হয়ে গেছে। তো ভিসা হয়ে গেলে আপনারা জানেন আপনাদের যে ব্লু পেপারটা, এন্ট্রি পারমিটটা, সেটা আপনার হাতে যাবে। আপনি 3 মাসে একটা সময় পাবেন, সে 3 মাসের ভিতরে আপনাকে
গ্রিক সাইপ্রাস চলে আসতে হবে এবং এখানে এসে আপনার যে মাইগ্রেশনের ফর্মালিটিগুলো আছে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, মাইগ্রেশন ফেস, তা এগুলো আপনাকে ফেস করতে হবে টিআরসি কার্ডের জন্য। আর আপনারা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, যাদের ভিসা হয়ে গেছে, তারা সবাই জানেন আসার সময় আমাদের যে অফার লেটার বলেন বা এজেন্সি থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে মিনিমাম 2000 ইউরো, মিনিমাম 2000 ইউরো আপনাকে সাথে নিয়ে আসতে হবে এখানে অন্তত 3 মাস সার্ভাইভ করার জন্য। এখন এখানে আপনাকে 3 মাস সার্ভাইভ করতে হতে পারে, টিআরসি কার্ডের জন্য আপনাকে 7 মাসের জন্য সার্ভাইভ করতে হতে পারে, 6 মাস সার্ভাইভ করতে হতে পারে। এক একজনের সার্ভাইভ হিস্টোরি এক এক রকম। আপনার যে সবার মতো হবে তা না, আপনার দ্রুত হয়ে যেতে পারে বা আপনারও সময় লাগতে পারে, ঠিক আছে? এক একজনের সার্ভাইভ হিস্টোরি এক এক রকম। সেজন্য যারা মিনিমাম যে 2000 ইউরোটা নিয়ে আসতে হয় এখানে এন্ট্রি করার সময়, সেটা এয়ারপোর্টে চেক করে, আপনি যদি মিনিমামটা নিয়ে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি সার্ভাইভাল টাইমটা একটু বেশি হয়ে যায়, সার্ভাইভাল পিরিয়ডটা একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওই 2000 ইউরো আপনাকে ব্যাকআপ দেবে না। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনাদের যাদের ভিসা হয়ে গেছে, যাদের গ্রিক সাইপ্রাস আসবেনই, চলে আসছেন রিসেন্ট, তারা অবশ্যই চেষ্টা করবেন 2500 থেকে 3000 ইউরো এই অ্যামাউন্টটা সাথে করে নিয়ে আসতে। এটা বলার কারণ হচ্ছে আপনার যে সার্ভাইভাল পিরিয়ডটা আছে সেই সময়টা যদি আপনি একটু বাংলাদেশ থেকে টাকাটা বাড়িয়ে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার এই সময়টা পার করতে সুবিধা হবে। গ্রিক সাইপ্রাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি স্টাডি ভিসা রিলেটেড। যারা এখনো গ্রিক সাইপ্রাস আবেদন করেন নাই বা এখনো ভাবতেছেন যে আবেদন করব, আমি বলবো আবেদন করার আগে একটু ঘাটাঘাটি করে দেখেন। কারণ আমি যে ধরনের ভিডিও ছাড়ছি, এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে আরো বিভিন্ন রকম পাবেন, বিভিন্ন সাজেশন, সলিউশন, বিভিন্ন টাইপের ভিডিও পাবেন। একটা পরামর্শ থাকবে, একটু যাচাই বাছাই করে পরবর্তীতে আপনারা গ্রিক সাইপ্রাসের পথে পা বাড়াবেন। কারণ আপনাকে এজেন্সি বিভিন্ন রকম প্রলোভন দেখাবে। আপনি যে এজেন্সিতে যান না কেন, এজেন্সির কাছে আপনার যেই দেশ নিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাবেন সেই দেশটা হবে পৃথিবীর সেরা দেশ, কিন্তু পরবর্তীতে আপনি ওখানে এসে যখন অন্য কোনো বাস্তবতা ফেস করবেন, তখন এজেন্সিকে দুষতে হবে অথবা আপনার কপালকে দুষতে হবে। সেই জন্য আপনি সাইপ্রাস পা ফেলার আগে বা সাইপ্রাস প্রসেসিং শুরু করার আগে সাইপ্রাস সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন। এখানকার অপরচুনিটি, এখানকার কাজের সুযোগ সুবিধা, স্টুডেন্টদের লাইফস্টাইল, তারা কিভাবে এখানে জীবনযাপন করছে, এখানকার এক্সপেন্স, কি ধরনের খরচ হয়, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় সাইপ্রাসের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে মূলত সাইপ্রাস যারা স্টাডি ভিসায় গ্রিক সাইপ্রাস, অর্থাৎ গ্রিক সাইপ্রাসে যারা স্টাডি ভিসায় আসতে চাচ্ছেন বা যা আসার প্রস্তুতি নিচ্ছেন, প্রসেসিং চলছে, তাদের জন্য মূলত ভিডিওটা বানানো। আর আপনারা যারা স্টাডি ভিসা সম্পর্কে আরও কিছু জানতে চান, তারা আমার এই ভিডিওতে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সবগুলোরই অ্যান্সার দেওয়ার। এর পাশাপাশি আমার পরবর্তী একটা পর্ব থাকবে সাইপ্রাসে, গ্রিক সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। কি ধরনের সুযোগ সুবিধা আছে, কি ধরনের অসুবিধা, কত টাকা লাগে, কি আসে বিষয়, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।